বন্ধুদের গল্প হলো আমরা সবাই ওদের সাথে সুরক্ষিত অনুভব করি, কিন্তু এই কথাটা কতটা সত্যি? আমরা কি আমাদের বন্ধুদের সাথে সবসময় সুরক্ষিত অনুভব করি? সিনেমাটা দারুণ ছিল। আরে বিনীত, এই তো কিছুদিন আগেই কলেজের ছুটি হলো, এখন তো অনেক আনন্দ করা বাকি আছে। কি বলিস হরিশ? হ্যাঁ হ্যাঁ, এবার আর আমাদের কে আটকাবে বল? তাহলে বল সৌরভ, আজ কি করা যায়? আসলে আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। কি? তোরা কখনো গুলমোহর কটেজের নাম শুনেছিস? গুলমোহর কটেজ? না, এই তো আমাদের লোকালিটিতেই অনেক পুরনো একটা বাড়ি, প্রায় 200 বছর পুরনো হবে। খুব ভুতুড়ে এবং ভয়ঙ্কর। লোকেরা বলে থাকে ওখানে নাকি ভূতের বাস। কিন্তু তুই এসব কেন শোনাচ্ছিস সৌরভ? আরে ভয় পাচ্ছিস নাকি? চলো একবার ঘুরে আসি। ওই বাড়িতে আসলে কি থাকে? এর থেকে ভালো থ্রিল আর কি হতে পারে? কি বলিস, যাবি? কি বলিস বিনীত? আমার এইসব ভূত ভূতের কথা শুনে কোনো রকম ভয় লাগে না। ভূত বলে আমি কিছু বিশ্বাসই করি না। চল তাহলে, বল সাহস আছে? চল রে, গিয়ে দেখা যাক ওখানে ভূত আছে কি নেই। কিন্তু কিন্তু আরে বাবা, এটা তো খুব ভয়ানক জায়গা। তুই কি বলিস বিনীত? বাহ, এটা তো পারফেক্ট জায়গা। চল ভেতরে গিয়ে একবার দেখে আসি আর খুব আনন্দ করি। আর যদি কোনো ভূত চলে আসে তাহলে তাদেরকেও আমাদের পার্টিতে সাথে নিয়ে নেব। আবার কি? চল তাহলে। আরে এটা কি সৌরভ? দরজাটা বন্ধ করলি কেন? এবার ঠিক আছে। ভূত বাংলোর মজা তো একাই নিতে হয় রে বিনীত। সবাই একসাথে গিয়ে কি লাভ? আমরা এখানে আছি, তুই একবার গিয়ে দেখে আয়, আর তারপর এসে বলিস তোর ভূতের ভয় লাগে কি লাগে না। দরজা খোল সৌরভ, এটা ইয়ার্কি মারার সময় নয়। কেন এবার ভয় পাচ্ছিস কেন? তুই এটা কেন করছিস সৌরভ? সব সময় বলে যে ভূতের ভয় নেই। আজকে দেখি ওর ভেতরে কত সাহস আছে। কিন্তু ও তো ভূতের ভয় পায় না রে। আজ ও কেন, ওর ঠাকুর দাদারও ভূতের ভয় লাগবে রে। আমি আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছি, তুই শুধু দেখতে থাক। এই ভুলের মাসুল সৌরভকে গুনতেই হবে একদিন। কিন্তু বাংলোটার ভেতরটা খুব সুন্দর, হরর মুভির জন্য পারফেক্ট। জানি না এটা কার বাংলো। গোপাল রায়চন্দ, মনে হচ্ছে এটা এনারই বাংলো ছিল। ছবিতে দেখতে ঠিক ভূতের মতোই লাগছে। আর এটা কার ছবি? বোধহয় ওনার মেয়ে হবে হয়তো, পার্বতী রায়চন্দ। শুধুমাত্র 19 বছরের ছিল যখন ও মারা যায়। ভেরি স্যাড, ভেরি স্যাড। কে ওখানে? কিছু একটা তো দেখলাম। ছাড়ো, দেখা যাক আর কি কি আছে এখানে। এই হাওয়া, দেখ আর কি হয়। এসব কি হচ্ছে? আচ্ছা, এই পুরো নাটকটা ওরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। চলো এই গেমটা আমিও খেলতে পারি। সৌরভ ভাই, দরজাটা খোল। এটা সত্যি সত্যি ভুতুড়ে জায়গা। এখানে কি সব যেন হচ্ছে। খেলাটা তো এবার শুরু হয়েছে ভাই। বন্ধুরা, আমাকে এখান থেকে বাইরে আসতে দাও, আমি আর এখানে থাকতে পারবো না। দুজনে মিলে ভালোই প্ল্যান বানিয়েছে। বাইরে থেকে ভেতর পর্যন্ত কানেকশনও লাগিয়েছে।
বাহ, আর ফটোর উপর রক্তের এফেক্টও লাগিয়েছে। বাহ, দারুণ হয়েছে। আর কি সৌরভ, তুমি হরর মুভি ডাইরেক্টর হয়ে যাও। এবার আমাকে এখান থেকে বাইরে আসতে দাও। তোমরা দুজন এখানে কি করছো? মহারাজ, মহারাজ, কিছু না, এমনিতেই এখানে। জানো না এখানে আসতে মানা আছে? সরি মহারাজ, আমরা চলে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিন্তু বিনীত, আরে চল পালাই এখান থেকে, আমাদের ধরে ফেললে সমস্যা হয়ে যাবে। রক্ত তো আসল মনে হচ্ছে, জানি না এটা কোন পশুকে মেরেছে কিনা এরা। আর একজন জুনিয়র আর্টিস্টকেও ধরে এনেছে। এরা তো পুরো প্ল্যান করে রেখেছে। কে আপনি? ম্যাডাম, খুব ভালোই অ্যাক্টিং করেন। আরে শুনুন শুনুন ম্যাডাম, আরে ম্যাডাম, এখানে এইভাবে ঘোরাটা ঠিক হবে না। আমরা বন্ধুরা তো পাগল, আপনাকে দিয়ে এইসব করাচ্ছে। আমার সাথে বিয়ে করবে? কি? আমার কখনো বিয়ে হয়নি, তুমি আমার সাথে বিয়ে করবে? তুমি তুমি তো ওই ছবিটার মধ্যে। ভয় পেও না, এসো আমার কাছে, এসো। পার্বতী, আরে কি, আমি যে ফেসে গেলাম। চরিত্রহীন, তোর এই রকম অসভ্যতামির কারণে আমি তোকে 200 বছর আগে মেরে ফেলেছিলাম, কিন্তু তুই এখনো শোধরালি না। শয়তান, বদমাস, তোরা কিচ্ছু জানিস না ভেতরে কি হয়েছিল। হে ভগবান, এ কেমন আর কি। এবার চল এখান থেকে, চল। আর এইভাবে এই ভয়ঙ্কর রাজবাড়ি নিজের রহস্য আবার একবার নিজের বুকের মধ্যে লুকিয়ে ঘুমিয়ে পড়ল, আবার এক রাতের জন্য, অন্য কাউকে শিকার বানানোর জন্য।